আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয় পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, যারা টেলিভিশনের স্ক্রিনে চোখ রেখেছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা জানিয়ে দিচ্ছি আজকে কে এসেছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন। এসেছেন শায়েখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ। চলুন আমরা সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শায়েখ? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? অনেক কষ্ট করে আপনি এসেছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নেক্সাস পরিবারের পক্ষ থেকে, আমাদের সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আবারও। একই সাথে জানিয়ে দিচ্ছি কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। আজকের বিষয় হলো কৃপণতা। এটাকে আরবিতে বলা হয় আল বুখলু, কৃপণতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এর অংশ মনে পড়ছে, আল বাখিলু বাঈদুন আনিল জান্নাহ বাঈদুন আনিন নাস করিবুম মিনান নার। যে কৃপণ সে জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে এবং জাহান্নামের খুব কাছাকাছি থাকে। এই চমৎকার বিষয়টি চমৎকার নয়, তবে প্রয়োজনীয়। আমাদের সবার মধ্যেই কম বেশি এই কৃপণতা থাকে। এটি গুণ নয়, দোষ। আমরা এই বিষয়টি নিয়ে আজকে শায়েখের কাছ থেকে আলোচনা শুনবো। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে আপনিও এই জমজমাট আয়োজনের সাথে যুক্ত হবেন এবং আপনার অজানা বিষয়গুলো জানতে চেয়ে আমাদেরকে কল করবেন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানেও মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে শায়েখের কাছে যাচ্ছি। কৃপণতার সংজ্ঞা কী? কৃপণতা আসলে ইসলামে কোন অবস্থান রাখে? শেখ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ইউবগিদুহুমুল্লাহ মালিকুন কাযযাবুন আইলুন মুস্তাকবিরুন ওয়া গনিয়্যুন বাখিলুন। আলহামদুলিল্লাহ, নেক্সাস টেলিভিশনের পর্দায় যারা দেখছেন আমাদেরকে আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতা, শ্রদ্ধেয় উপস্থাপক সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের আয়োজনে। আজকের বিষয় হলো কৃপণতা, অর্থ আছে মন নেই। খুব চমৎকার, দারুণ একটি বিষয়, আমাদের প্রয়োজনীয়, যেমনটি আপনি বললেন, নিত্য প্রয়োজনীয় একটি বিষয়। দেখুন, কৃপণতা আরবিতে আসলে এই কৃপণতার অনেকগুলো শব্দ পরিভাষা ব্যবহৃত হয়, অনেকগুলো স্তর আছে কৃপণতার। আল বুখলু যেমনটি আপনি বলছিলেন, এটা একেবারেই প্রাথমিক স্তরের শব্দ। কৃপণতা অনেক মানুষের মধ্যেই এটা দেখা যায়, আমাদের মধ্যেও দেখা যায়। কৃপণতা শুধুমাত্র অর্থের ক্ষেত্রেই নয়, এটা জ্ঞানের ক্ষেত্রে হতে পারে, সালাম বিনিময়ের ক্ষেত্রে হতে পারে। আবার যেমন দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। যে ব্যক্তি আমি নবীর নাম শোনার পরেও আমার উপরে সালাত পড়ল না, দরুদ পাঠ করল না, সে কৃপণ। তাহলে কৃপণতার বিষয়টা অনেক ব্যাপক একটি বিষয় আর কি। এর বিপরীত হলো উদারমনা, এবং যিনি উদারমনা এবং যার হস্ত প্রসারিত। কৃপণতা ইসলাম কোরআনুল কারিমে, হাদিসে অনেকভাবে বিভিন্নভাবে নিন্দা জ্ঞাপন করেছে। তবে এর বিপরীতে আপনি যে দান করবেন, সেই দানের ক্ষেত্রেও ইসলাম সুন্দর পন্থা বাতলে দিয়েছে। পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আয়াতে যেমনটি আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, আপনি কৃপণতা করতে গিয়ে আপনার হাতকে ঘাড়ের সাথে বেঁধে রাখবেন না, অর্থাৎ একদম হাতকে খরচ করবেনই না, এমনটা যেন না হয়।
আবার এর বিপরীতে যে আপনি সব কিছু দান করে দিবেন, ওলা তাবসুতহা কুল্লাল বাস্তি, আপনি সব কিছু দান করার দরকার নেই। যদি করেন ফাতাকুদা মালুমা মাহসুরা, আপনি নিজে লাঞ্ছিত মানে লজ্জিত হবেন, আফসোস করবেন পরবর্তীতে। এমনটি করার দরকার নেই। ইসলাম একটা মধ্যম পন্থাকে অবলম্বন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সালাসাতুন ইবগিদুহুমুল্লাহ, 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তাদের সাথে রাগ করেন, ক্রোধ করেন। মালিকুন কাযযাবুন, তার একজন হলেন যে শাসক মিথ্যা কথা বলে, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়। আমাদের সামনে নির্বাচন আসছে, নির্বাচনী ইশতেহারে, নির্বাচনী প্রচারণায় নেতৃবৃন্দ হাজারো শত মিথ্যা কথা বলবেন। এটা আল্লাহর নিকট অত্যন্ত অপছন্দনীয়। ক্রোধান্বিত এই ব্যক্তি যিনি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের দায়িত্বশীল নির্বাচিত হতে চান। দ্বিতীয় হলো আইলুন মুস্তাকবিরুন, দরিদ্র অহংকারী, গরিব কিন্তু অহংকার করে বেড়ায়। তার ভাবসাব দেখলে মনে হয় অনেক কিছুর মালিক তিনি, আসলে তিনি কিছুই না, তিনি দরিদ্র। আল্লাহ তাআলা সেটিও পছন্দ করেন না। তৃতীয় হলো অগনিয়ুন বাখিলুন, যে ব্যক্তির টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, এরপরে সে কৃপণতা করে। এই ব্যক্তি আল্লাহর নিকটে লাঞ্ছিত এবং অপমানিত, আল্লাহর ক্রোধের শিকার। ইমাম মাওয়ার্দি, বিখ্যাত একজন মুসলিম ঐতিহাসিক, রাজনৈতিক বিশ্লেষক এবং ফকি শাফি মাজহাবের, তিনি বলছেন যে 4টা গুণ মানুষের মধ্যে অত্যন্ত খারাপ, একেবারেই খারাপ গুণ, এবং এই 4টা গুণ অন্যান্য সকল দোষের মূল হলো এই 4টা গুণ, 4টা দোষ। এই 4টা দোষ অন্যান্য সকল দোষের মূল। তার একটা হলো প্রচণ্ড আসক্তি কোনো কিছুর প্রতি, দ্বিতীয় হলো লোভ লালসা, তৃতীয় হলো সুউজ্জন অন্যের ব্যাপারে খারাপ ধারণা, চতুর্থ হলো আমানুল হুকুক কৃপণতা করা, হকদারের হক না দেয়া। ইমাম জাহেজ তার বিখ্যাত বই তিনি লিখেছেন, ইমাম জাহেজ, যে কৃপণতা এটা যে কোনো কারো সবার ক্ষেত্রেই দর্শনীয়, তবে মহিলাদের ক্ষেত্রে ততটা দর্শনীয় নয় যতটা পুরুষদের ক্ষেত্রে দর্শনীয়। মহিলা যদি একটু হাতটা না, অর্থাৎ হাত আপনার কি বলে, যদি তিনি একটু সেভ করতে না পারেন তাহলে কিন্তু সংসারে স্বামী সংসারে অর্থ উপার্জন বরকত হবে না। এই জন্য তাদের ক্ষেত্রে অতটা দর্শনীয় নয়, তবে পুরুষদের ক্ষেত্রে সেটা অবশ্যই দর্শনীয়। বিশেষ করে রাজাবাদশাহ যারা, দায়িত্বশীল যারা এবং যারা ধনাঢ্য ব্যক্তি, তাদের জন্য কৃপণতা একেবারেই দর্শনীয়, মারাত্মক দর্শনীয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃপণতার ব্যাপারে অনেকগুলো হাদিস বলেছেন, কোরআনুল কারিমেও অনেকগুলো আয়াত এসেছে। যেমনটি নবী, আমরা হাদিস এবং আয়াতগুলো শুনবো। শেখ আমাদের সাথে ফোন কলে একজন যুক্ত ছিলেন, শেখ জি কন্টিনিউ যদি করতেন। জি ওকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে এই কৃপণতার ব্যাপারে নিন্দা করেছেন। যেমনটি আব্দুল্লাহ বিন শাখির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকরাউ আলহাকুমুত তাকাসুর, আমি রাসূলের কাছে আসলাম, তিনি আলহাকুমুত তাকাসুর এই সূরাটি তেলাওয়াত করছিলেন, যে সূরাটির অর্থ হলো যে আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে এই দুনিয়ার প্রাচুর্য, বেশি পাওয়া, জমা করা, এইগুলো তোমাদেরকে আখিরাত থেকে ভুলিয়ে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা কবরে না যাওয়া পর্যন্ত আল্লাহকে স্মরণ করবে না, পরকালকে স্মরণ করবে না, দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবে। এই সূরাটা তিনি তেলাওয়াত করছিলেন। এরপর তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান সে বলতেই থাকে আমার সম্পদ, আমার সম্পদ, আমি এই করছি সেই করছি, আমার আরও সম্পদ দরকার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অথচ বাস্তবতা কি? বাস্তবতা হলো ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম আমি মালিকা ইল্লা মা আকালতা ফা আফনাইতা আও লাবিস্তা ফা আবলাইতা আও তাসাদ্দাকতা ফা আমদাইতা। মানুষের সম্পদ কতটুকু? মানুষের সম্পদ বলতে আমি যা খেয়েছি এটা আমার সম্পদ, যা খেয়েছি তা তো শেষ। আমি যা পরিধান করি সেটা তো কিছুদিন পরে পুরাতন হয়ে যায়, সেটিও শেষ। শুধু একটি সম্পদ থাকে, সেটা হলো আমি যা সাদাকা করি, দান সদকা করি, সেটি আমি পরকালে আমার ব্যালেন্সে, আমার ব্যাংকে জমা পাবো ইনশাআল্লাহ। ঠিক তেমনিভাবে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাসায় আসলেন, কোরবানির ক্ষেত্রে এই হাদিসটি আমরা বলি। তিনি বাসায় এসে আয়েশাকে বলেন, আয়েশা বাসায় কি আছে? তখন আয়েশা বললেন যে সব কিছুই তো আছে, শুধু 2টি হাড্ডি বা 2টি মাংসের টুকরা নাই, যে 2টা মাংসের টুকরা আমি দান করেছি, আর বাকি সব কিছুই আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিছুই অবশিষ্ট নাই, শুধু ওই 2টা মাংসের টুকরাই অবশিষ্ট আছে। আল্লাহু আকবার। শেখ আমরা এই জায়গা থেকে আসবো ইনশাআল্লাহ, দর্শককে যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম। হুজুর আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্বাগতম। আপনি আপনার প্রশ্নগুলো করুন। জি, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। হুজুর আমার একটু ঠান্ডা লেগেছে তো একটু কষ্ট হচ্ছে, যাই হোক। আমি দুটো প্রশ্ন করব। জি। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে একটা দোয়া বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি জিনাতান নাফসি, মানে এই দোয়াটা মানে ফরজের পরে পড়তে হবে নাকি কোন সময় পড়তে হবে আর কয়বার পড়তে হবে এটা একটু বলে দিবেন। আর একটা হচ্ছে যে আল্লাহ তাআলার বান্দা যদি তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করে, এই মানে পড়ার নিয়তটা থাকলো কিন্তু ঘুমের কারণে সেদিন হয়তো পড়তেছি কন্টিনিউ, একদিন পড়তে পারলাম না, এর জন্য কি মানে ফজিলত কিছু নষ্ট হয়ে যাবে কিনা, জি। নাকি প্রতিদিনই পড়তে হবে কন্টিনিউ, এই বিষয়ে একটু বলবেন। জি, প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। স্যার, আমার কোয়েশ্চন হচ্ছে, স্যার একটু আগে বললেন যে কারো সম্পর্কে যদি খারাপ ধারণা করা হয় তাহলে আল্লাহ তাআলা নারাজ হন। তো আমি যদি জানি যে হ্যাঁ লোকটা আসলে একটা খারাপ কাজ করেছে, তারপরেও যদি আমি তার সম্পর্কে কি খারাপ ধারণা করতে পারবো না, এতে করে কি আল্লাহ তাআলা আমার উপর নারাজ হবেন? আর আমার সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে যে মনের অশান্তি দূর করার জন্য কি আমল করা যেতে পারে? আচ্ছা। জি, প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন, আমরা ঠিক ওই জায়গা থেকেই আসতে চাই। জি, যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যা দান করছো সেটি অবশিষ্ট আছে, বাকি আর কিছুই নেই। বাকি আর কিছুই না, কারণ আমরা খেয়ে ফেলছি শেষ। আর পরকালের জন্য এটা আমাদের ব্যালেন্স হয়ে আছে, আমরা সেখানে ইনশাআল্লাহ দ্বিগুণ কয়েক গুণ বেশি সব পাবো। এবং এটা আপনি দেখেন, আপনি যদি ব্যাংকে, আমাদের ব্যাংকগুলোতে আপনি টাকা জমা রাখেন, ডিপিএস করেন, তাহলে একটা সময় পরে কিন্তু ব্যাংক আপনাকে দ্বিগুণ কয়েক গুণ বেশি টাকা দিচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমরা যা দান করছি, আল্লাহ তাআলাও আমাদেরকে ইনশাআল্লাহ কয়েক গুণ বেশি সব দেবেন, যেটা কোরআনে সূরা বাকারায় এসেছে বিস্তারিত। তো এরপরে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে, কতভাবে মানুষকে কৃপণতা থেকে বাঁচার জন্য উৎসাহিত করেছেন। সহিহ বুখারী এবং মুসলিম একটি চমৎকার হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, দৃষ্টান্ত দিলেন, মাসালুল বাখিল ওয়াল মুনফিক কামাসালি রাজুলাইনি আলাইহি জুব্বাতানি মিন হাদিদিন। একজন কৃপণ ব্যক্তি আর একজন দানশীল ব্যক্তি, দানবীর ব্যক্তি, দুইজনের দৃষ্টান্ত হলো ওই দুই ব্যক্তির মতো, যেই দুই ব্যক্তির শরীরে আপনার লোহার বর্ম আছে, মিন সুদিয়িহিমা ইলা তারাকিহিমা, বুক থেকে নিয়ে গলা পর্যন্ত। যারা যোদ্ধা শিরস্ত্রাণ ঠিক না, মানে তারা এই বুকে যে বর্ম পরে, জি, সেই বর্মটা আছে বুক থেকে নিয়ে কণ্ঠনালী পর্যন্ত। ফাআম্মাল মুনফিক, তো যখন কোনো দানবীর ব্যক্তি, ফাআম্মাল মুনফিক ফালা ইউনফিকু ইল্লা ওয়াসাবাগাত আও ওয়াফারাত আলা জালদিহি, যখনই সে কোনো দান করে তার এই যে আংটাগুলো আস্তে আস্তে করে খুলে যায়। হাত্তা তুখফিয়া বানানাহু আও তাআফু আসারু, এমনকি এই বর্মটা পুরোটা খুলে যায়, সে প্রাণ ভরে শ্বাস নিতে পারে, সে মুক্ত হতে পারে। কিন্তু পক্ষান্তরে ওয়া আম্মা আল বাখিল, কৃপণ ব্যক্তি যে, ফালা ইউরিদু আন ইউনফিকা, যখন সে দান করতে চায় আবার তার মনের কারণে সে দান করতে পারে না, আবার পকেটে টাকাটা রেখে দেয়, দান করে না, দান করতে মন চাইলেও দান করতে পারে না কৃপণতার জন্য। অবস্থাটা কি হয়? অবস্থাটা হয় যে হাত্তা ইয়াখুযা কুল্লু হালকাতিন মাকানাহু, এই যে আংটাগুলো যে থাকে বর্মের, প্রত্যেকটা আংটা আরও শক্ত করে তাকে চেপে ধরে। ফাহুয়া ইউয়াসিউহা ফালা তাত্তাসিউ, সেই আংটাগুলো খুলতে যায়, শ্বাস নিতে চায়, কিন্তু সেটার প্রশস্ত হয় না, সেটা তার সাথে আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়, অর্থাৎ তাকে একটা সংকীর্ণ জীবনের মধ্যে ফেলে দেয় তার এই কৃপণতা। এবং বাস্তবেই তাই, কৃপণ মানুষ যদি 10 টাকা তার হারিয়ে যায়, সে যেমনটা অস্থির হয়ে থাকে, একজন দানশীল ব্যক্তি তার 1000 টাকা হারালেও সে এতটা অস্থির হয় না। চমৎকার শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ একটি বিরতি থেকে এসে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে কৃপণতা, অর্থ আছে মন নেই। আমরা আলোচনা শুনতে শেখের কাছেই যাচ্ছি। শেখ বলছিলেন যে যেমন আমরা বলছিলাম যে এই যে কৃপণ ব্যক্তি সবসময় অস্থির হয়ে থাকে, মানসিক প্রশান্তি উনি খুঁজে পান না। তার 10 টাকা ক্ষতি হলে তিনি যে পরিমাণ মানসিক অস্থিরতায় ভোগেন, একজন দানবীর ব্যক্তি এতটা মানসিক অস্থিরতায় ভোগেন না। এবং দেখেন, আমরা যদি দেখি যে কৃপণতা মানুষ কেন করে, এর বেশ কিছু কারণ আছে। তার প্রথম কারণ হলো সম্পদের প্রতি প্রচণ্ড মোহ এবং ভালোবাসা। এটাই মূলত প্রধান কারণ কৃপণতার। যেমনটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা আসলে সম্পদকে খুব বেশি ভালোবাসো। আল্লাহ তাআলা মানুষের এটা নেচার, প্রকৃতি বলে দিচ্ছেন তোমরা সম্পদকে প্রচুর পরিমাণে ভালোবাসো। কোরআনুল কারীম আর একটা জায়গায় আসছে যে ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, সে সম্পদের প্রতি প্রচণ্ড মোহাবিষ্ট, সম্পদকে খুব ভালোবাসে মানুষ। এটা মানুষের নেচার, মানুষের তবিয়াত। তো সেখান থেকে বের হয়ে আসতে হবে। যেমনটা আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, মানুষের প্রতি মানুষের জন্য চাকচিক্যময় আকর্ষণীয় করে তোলা হয়েছে স্ত্রীদেরকে। এরপর স্বর্ণরৌপ্য, টাকা পয়সা, চতুষ্পদ জন্তু, শস্যক্ষেত, ফল ফসল, দুনিয়াবি যে চাকচিক্য, এগুলো তার জন্য প্রিয় বস্তু মানুষের নিকটে। অথচ আল্লাহ বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার একেবারেই ক্ষুদ্র, একেবারেই সামান্য বস্তু, ভোগের বস্তু, এছাড়া কিছুই না। আল্লাহর নিকট যা আছে, আল্লাহ বলেন মা ইনদাকুম মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের নিকট যা আছে তা শেষ হয়ে যাবে, আল্লাহর নিকট যা আছে তা চিরকাল থাকবে, অসীম সময় ধরে সেটা থাকবে। আলহামদুলিল্লাহ শেখ, খুবই চমৎকার ভাবে আমরা শুনলাম। আমাদের আল্লাহ তাআলা এগুলো আমল করার তৌফিক দান করুন, বিশেষ করে আমরা যেন কৃপণ না হই। শেখ, আমরা একটু প্রশ্ন উত্তরে যাব ইনশাআল্লাহ। জি। শেখ, সুবহানাল্লাহিল্লাযী আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি মিদাদা কালিমাতিহি, এটি কখন পড়বে, কতবার করে পড়বে? আচ্ছা, খুব চমৎকার প্রশ্ন। এই দোয়াটি আমাদের বোন যে প্রশ্নটি করলেন, দোয়াটা অত্যন্ত চমৎকার, দামি একটি দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের সালাতের পরে এরপরে তিনি বাসায় আসলেন। ফজরের সালাতের পরে রাসূলের স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইশরাকের সময় হয়ে গেছে, তখনও তিনি তার জায়নামাজে বসে তাসবিহ তাহলিল করছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি করছো এতক্ষণ যাবত? তো তিনি বললেন যে আমি ফজরের সালাতের পরে তাসবিহ তাহলিল করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি ফজরের পরে, সালাতের পরে একটা দোয়া পড়ছি, যদি তুমি এই দোয়াটাই পড়তে, তাহলে এতক্ষণ যাবত যে তাসবিহ তাহলিল দোয়া জিকির আজকার করছো তোমার জন্য যথেষ্ট হয়ে যেত একটা দোয়ার কারণে। সেই দোয়াটা কি? এই দোয়াটি হলো এইটা, সুবহানাল্লাযী আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থাৎ আপনি 1 ঘন্টা জিকির আজকার করে যে ফায়দা পাবেন, ফজিলত পাবেন, আপনি এই দোয়াটা একবার পড়লেই আল্লাহ সেই ফজিলত, সেই মর্যাদা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এটা ফজরের সালাতের পরে বা এমনি যে কোনো সময় আপনি পড়তে পারেন। ফরজ সালাতের পরে, প্রতি ফরজ সালাতের পরে, অন্যান্য সব সময় আপনি এটাই পড়তে পারেন। সুনির্দিষ্ট সংখ্যা নেই যে আপনার এতটুকু সংখ্যাতেই পড়তে হবে, আপনি যত মন চায় আপনি পড়তে পারেন, সমস্যা নেই। জাযাকুমুল্লাহ। শেখ, তাহাজ্জুদের নামাজ কি প্রতিদিনই পড়তে হবে, বা যিনি নিয়মিত পড়ছেন জি, কোনোদিন যদি ছুটে যায় তাহলে এটি ওনার জন্য কেমন হবে? চমৎকার প্রশ্ন। তাহাজ্জুদের সালাত মর্যাদা বৃদ্ধির একটি কারণ। যেমনটি আল্লাহ তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনি তাহাজ্জুদের সালাত পড়েন, এটা আপনার জন্য অতিরিক্ত একটা দায়িত্ব। তো যদি আপনি এটা পড়তে থাকেন নিয়মিত, ফাআসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন, যে মাকামে মাহমুদকে অন্যান্য নবীরাও পৌঁছতে পারবে না। তো মর্যাদা বৃদ্ধির একটি কারণ এবং দাবুস সালিহিন, নেককার লোকদের একটি চিরাচরিত অভ্যাস তাহাজ্জুদের সালাত আদায় করা। যদি কোনো মুসলিম প্রতিদিন এই সালাত আদায় করে, 2-1 দিন হয়তো মিস্টেক হয়ে যায়, হয়তো ঘুমের কারণে, অসুস্থতার কারণে, নিয়াত থাকে, তার নিয়াত আছে, অবশ্যই তিনি সওয়াব পাবেন, অবশ্যই তিনি সওয়াব পাবেন।
যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইদা হাম্মা আবদুন বিহাসানাতিন, যদি কোনো বান্দা কোনো ভালো কাজ করার নিয়াত করে তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন তুমি এটার জন্য একটা সওয়াব লেখো। ফাইদা আমিলাহা, যখন সে আমলটা করে তখন তার জন্য দ্বিগুণ সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। কাজে নিয়াত যদি কেউ পাকাপোক্তভাবে করে আমি অবশ্যই তাহাজ্জুদের সালাত পড়ব, খাঁটি নিয়াত হয় তাহলে অবশ্যই তিনি সওয়াবের ভাগীদারি হবেন ইনশাআল্লাহ। ইসলামের সৌন্দর্য কত, মানে নেকামলের নিয়ত করলেই সওয়াব লেখা হয়ে যাচ্ছে। শেখ, বদামল কেউ যদি খারাপ কোনো কাজ করার ইচ্ছা করে তাহলেও কি তার সেটা গুনাহ লেখা হয়? না, ওই হাদিসেই শেষাংশে আসে, সহিহ মুসলিমের হাদিসে আসছে, ওয়াইদা হাম্মা আবদি বিসাইয়্যাতিন, যদি আমার কোনো বান্দা গুনাহের ইচ্ছা করে ফালা তাকতুবুহা, তোমরা সেটার গুনাহ লেখিও না। যদি সে আমল করে, কাজে বাস্তবায়ন করে, তখন তোমরা সেটা লিখিও। আল্লাহ। এখানে একটা বিষয়, সেটা হলো যে যদি কেউ কোনো খারাপ কাজ করার নিয়াত করে, পোক্ত নিয়াত করে এবং সেটার প্ল্যান সাজিয়ে ফেলছে, দুনিয়াবি কোনো বাধার কারণে করতে পারলো না, তবে তার গুনাহ হবে। আর যদি শুধু একটা ইচ্ছা করছে মাত্র, কিন্তু এটার পোক্ত কোনো নিয়াত নাই, পরিকল্পনা তেমন নাই, তাহলে তিনি গুনাহের ভাগীদার হবেন না। এবং এটাই হলো যে একটা বিখ্যাত আসলে মূলনীতি আছে ইসলামের এই ক্ষেত্রে, সেটা হলো যে ইন্না রহমাতি সাবাকাত গাদাবি, আল্লাহ বলেন যে আমার রহমতটা আমার রাগের উপরে প্রাধান্য পেয়েছে, এবং এর আসার, এই রহমতের আসার প্রভাব সর্বক্ষেত্রে আপনি লক্ষ্য করতে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাযাকুমুল্লাহ শেখ, খুবই চমৎকার ইসলামের সৌন্দর্য আপনার মাধ্যমে আমরা জানলাম। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের সকল দর্শক শ্রোতাকে এই আমলটি করার তৌফিক দান করে। আমিন। শেখ, খারাপ ধারণা করতে নেই, এটি পাপ, কিন্তু কারো ব্যাপারে সুনিশ্চিতভাবে যদি জানেন যে তিনি এই খারাপ কাজটি করেছেন, জি, তাহলেও কি তার প্রতি খারাপ ধারণা করা যাবে না? হ্যাঁ, চমৎকার প্রশ্ন। প্রথমত আমরা বলি যে খারাপ ধারণা করা না জেনে, আমি জানি না, সন্দেহবশত শুনে শুনে নিশ্চিত নই, সন্দিহান হয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করা কোরআনুল কারীমে নিষেধ এসেছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন কাবীর। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কোনো ধারণা পাপ। যদি আপনি কারো ব্যাপারে জানেন যে সেই অপরাধী, তাহলে আপনি তো মনের মধ্যে এটা স্বাভাবিকভাবেই উদয় হবে যে এই লোকটি অপরাধ করছে, তারপরে একটা খারাপ ধারণা চলেই আসবে। তো কারো ব্যাপারে জানার পরে আপনি খারাপ ধারণা, এটার জন্য কোনো পাপ হবে না। যদি না জেনে খারাপ ধারণা করেন, সন্দেহবশত শুনে শুনে, তখন আপনি পাপের ভাগীদার হবেন। আর যদি আপনি সুনিশ্চিতভাবে জানেন, তাহলে সেখানে আপনি পাপের ভাগীদার হবেন না। তবে সেই খারাপ ধারণা থাকলেও আপনি তাকে নসিহত করতে পারেন, তাকে উপদেশ দিতে পারেন, এবং সেটা পারতপক্ষে মুসলিম ভাই হিসেবে তার দোষটা গোপন রাখার চেষ্টা করতে পারেন। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হলো রোজা সম্পর্কে প্রশ্ন, যে মুহররম মাসে রোজা কয়টা করা লাগবে? প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, যে হলো নিজের বিপদ আপদের জন্য কিছু টাকা হাতে জমায় রাখলাম সবসময়ের জন্য কোনো বিপদে, এটা কি কোনটার মধ্যে পড়ে কিনা? আর তৃতীয় প্রশ্ন হলো, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, যে মাঝে মাঝে শরীর খারাপের জন্য হলো হঠাৎ একটা দিয়ে 2 দিন ভাবে, এটা গুনাহ হবে? জি, শেষের প্রশ্নটি যদি আবারও করতেন। আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, জি, তো হলো মাঝে মাঝে নিজের ইচ্ছাকৃত ভাবে শরীরটা খারাপের জন্য হলো পড়ি না, নিজের ইচ্ছাকৃত ভাবে হঠাৎ, তাহলে এটা আমার গুনাহ হবে কিনা? জি, আমাদের সাথেই থাকুন প্রিয় বোন, আমাদের শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি, হ্যালো। স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হলো, আমি যখন গিয়েছিলাম তখন আমার নানি মানত করেছিল যে আমি ফিরে, মানত না কি বলেছিল আর কি, যে আমি ফিরে আসলে একটি মহিষ কুরবানি দিবে। আমার নানি মারা গেছে এবং আমি মহিষ কুরবানি দিচ্ছি নর্মালি যেভাবে দেয়। এখন কি আমার এটা মানত হয়েছে নানিটা, বা কুরবানি দিয়েছি এটা হয়েছে না, কি আপনি কি করতে হবে এটা জানার জন্য। অনেক শুকরিয়া। দেশের স্বার্থে এবং জাতির স্বার্থে আপনি অনেক কুরবানি করেছেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, নেক হায়াত দান করুন। শেখের কাছ থেকে আমরা জেনে আপনাকে জানাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। শেখ, মনের অশান্তি এবং ব্যাকুলতা, অস্থিরতা,
এগুলো দূর করার জন্য কোনো আমল আছে কিনা? হ্যাঁ, কোরআনুল কারীম আমল বলে দিয়েছে। আল্লাহ তাআলা এটার একটা প্রেসক্রাইব করছেন। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহর জিকিরের মাধ্যমে হৃদয় প্রশান্ত হয়। আল্লাহর জিকিরের মাধ্যমে হৃদয় প্রশান্ত হয়। জিকির অনেক প্রকার আছে, যেমন আফদলুল যিকরি তেলাওয়াতুল কোরআন। আল্লাহু আকবার। সর্বোত্তম জিকির তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত, সলাত একটা জিকির। ওয়াকিমিস সালাত আলি যিকরি, আমার স্মরণের জন্যই সলাত কায়েম করো, সলাত একটা জিকির। তেলাওয়াত একটা জিকির। এমনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে জিকির আজগারের মধ্যে যদি আমরা থাকতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ মনের অশান্তি দূর হবে এবং দুনিয়ার প্রতি মোহ কমিয়ে দিয়ে কারো প্রতি বিদ্বেষ, রাগ এগুলো যদি আমরা কমাতে পারি, হিংসা কমাতে পারি, তাহলে ইনশাআল্লাহ মনের যে অশান্তি দূর হবে ইনশাআল্লাহ। এক আরব বেদুইনকে জিজ্ঞেস করা হয়েছিল, বৃদ্ধ মানুষ, যে আপনার এত বছর বয়স, আপনি সুস্থ আছেন কেমনে? তিনি বলেছিলেন যে তারাকতুল হাসাদ ফা বাকিয়াল জাসাদ, আমি হিংসা ছেড়ে দিয়েছি, আমার শরীর সুস্থ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কাজেই আপনি দুনিয়ার মানুষের সাথে রাগ, ক্ষোভ, বিদ্বেষ এগুলো তো থাকবেই। আপনি যতটুকু পারেন এখান থেকে বিরত থাকবেন এবং তেলাওয়াত বেশি করবেন, জিকির আজগার বেশি করবেন, সালাত বেশি পড়বেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনার মনের অশান্তিকে দূর করবেন, প্রশান্ত করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, আমরা একটি বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন। বিরতিতে যাবার ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আজকের এই আয়োজনে আলোচনা করছেন শেখ তানজিল আহমদ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনার বিষয় কৃপণতা, অর্থ আছে মন নেই। এই চমৎকার আলোচনার মাঝে আপনাদের বেশ কিছু প্রশ্ন পেয়েছি, শেখ উত্তর দিচ্ছিলেন। বাকি প্রশ্নগুলোর উত্তর জানতে শেখের কাছেই যাচ্ছি। শেখ, মুহররমের রোজা কয়টি রাখতে হয়? জি, চমৎকার প্রশ্ন, আমাদের খুব সন্নিকটবর্তী মুহররমের রোজা মূলত একটি ছিল আগে, সেটা মুহররমের 10 তারিখে। সহিহ মুসলিমের হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসে ইহুদিদেরকে দেখলেন যে তারা মুহররমের 10 তারিখ সিয়াম পালন করছে, তাদেরকে জিজ্ঞেস করলেন, কেন তোমরা সিয়াম পালন করো? তারা বলল, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া আহলাকা ফিরআউনা ওয়া জুনুদা। আল্লাহ তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে রক্ষা করেছেন এবং ফিরআউন এবং সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। ফা সামা মূসা শুকরান লিল্লাহ, মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন, আমরাও সিয়াম পালন করি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসার অনুসরণের ক্ষেত্রে তোমাদের চেয়ে আমরাই বেশি হকদার। এরপর তিনি সিয়াম পালন করলেন, ও আমারা বে সিয়ামিত, এবং সাহাবায়ে কেরামকে সিয়ামের আদেশ করলেন। তবে পরবর্তীতে সাহাবায়ে কেরামের কেউ কেউ বললেন, আল্লাহ রাসূল, তারাও যেদিন সিয়াম পালন করে ইহুদিরা, আমরাও সেই দিন সিয়াম পালন করছি, ইবাদতটা মিলে যাচ্ছে। তখন স্পষ্ট আল্লাহ রাসূল বলছেন সহিহ মুসলিমের হাদিসে, লাইন বাকিতুল আমাল মুকবিলা লা আসুমান্না তাসিআ, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। এই ক্ষেত্রে ওলামাগণ বলছেন যে 9 এবং 10, অর্থাৎ মুহররমের 9 এবং 10 তারিখ সিয়াম পালন করা সর্বোত্তম। যদি কেউ সিয়াম পালন করে তাহলে আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজাগুলো রাখার তৌফিক দান করুন। শেখ, বিপদ আপদের জন্য যদি কিছু টাকা জমিয়ে রাখেন তাহলে এটি কি কৃপণতা হবে কিনা? না, মোটেও কৃপণতা নয়। হ্যাঁ, চমৎকার প্রশ্ন। আপনি টাকা জমানোটা নিষেধ না। টাকা তো জমা, আপনি যেমন ইসলাম জাকাত দিয়েছে, জাকাত কার উপরে ফরজ? যার টাকা জমা আছে তার উপরে ফরজ। কাজেই আপনি অবশ্যই জমাবেন, জমানোটা নিষিদ্ধ নয়। সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তিনি জমানোর বিপক্ষে ছিলেন, তিনি হলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। এটি জমহুর সাহাবায়ে কেরামের বিপরীত মত। একজন সাহাবী, সম্ভবত সাদ বিন আমি ভুল বললাম, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তিনি আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আমার তো অনেক সম্পদ, আমি এটা দান করে যেতে চাই মৃত্যুর আগে। তিনি বললেন যে না, পুরো সম্পদ তুমি দান করতে পারবে না, দান করবা না। বললেন যে আমি 4 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ। তো সর্বশেষ তিনি বললেন আমি 3 ভাগের 1 ভাগ। এবং আল্লাহ রাসূল বললেন, অসুলুস কাসীর,
3 ভাগের 1 ভাগ দান করাটাও অনেক। এবং আরেকটি হাদিসে বলছেন ইন্নাকা আন তাযারা ওয়ালাদাকা, যে তুমি তোমার সন্তানকে রেখে যাবে ধনী অবস্থায়, সচ্ছল অবস্থায়, এটা উত্তম কিসের চেয়ে? তুমি তোমার সন্তানকে দরিদ্র অবস্থায় রেখে যাওয়ার চেয়ে। কাজেই আপনি জমাবেন অবশ্যই, বিপদ আপদের জন্য আপনি অবশ্যই জমাবেন, এটা কৃপণতা নয়। কৃপণতা হলো যে আপনার সম্পদ আছে, আপনি 10 টাকা দান করলেন, আপনার কাছে 100 টাকা আছে, আপনি 10 টাকা দান করেন, সমস্যা তো নেই, কিন্তু আপনি 1 টাকাও দান করছেন না, এটা হলো কৃপণতা। আপনি দান করতে আপনার মানসিকতাই নেই, টাকা থাকার পর আপনি দান করছেন না, এটা হলো মানসিকতা। সর্বোত্তম হলো টাকার প্রতি, অর্থের প্রতি লোভ, লালসা, ভালোবাসা, প্রয়োজন আছে, এরপরে দান করা, এটাই হলো সর্বোত্তম দান। যেমনটা আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুতঈমুনা আত-তাআম আলা হুব্বিহি, তারা মিসকিন ওয়া আসিরা, তারা সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও দান করে, এটাই হলো সর্বোত্তম দান আর কি। টাকা জমানো নিষিদ্ধ নয়, তবে জমাতে গিয়ে আপনি একদম দান করবেন না, সেটা নিষিদ্ধ। বাসায় খাবার আছে তাও মেহমানদারি হচ্ছে না। জি 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 জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, তাহাজ্জুদের নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে কি গুনাহগার হবে? হ্যাঁ, চমৎকার প্রশ্ন। তাহাজ্জুদের নামাজ নফল বা সুন্নাহ, আর নফল বা সুন্নাতের নিয়ম হলো পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। নেই। কাজে যদি কেউ ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক ছেড়ে দেন, তিনি গুনাহগার হবেন না, তবে বিশাল মর্যাদা থেকে বঞ্চিত হবে। আমাদের এটা উচিত নিয়মিত আদায় করা, না পারলেও কমপক্ষে মাঝে মধ্যে আদায় করার চেষ্টা করা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, মুক্তিযুদ্ধে গিয়েছিলেন আমাদের এক ভাই, ওনার আম্মা তখন নিয়ত করেছিলেন উনি যদি বেঁচে আসেন সেই ক্ষেত্রে উনি মহিষ জবাই করে খাওয়াবেন। মাশাআল্লাহ। তো ওনার আম্মা মারা গিয়েছেন, তখন তিনি মহিষ জবাই করতে পারেননি, পরবর্তীতে তিনি সেই মহিষ জবাই করেছেন। ওনার কি সেই মান্যতটি আদায় হয়েছে কিনা? অবশ্যই আদায় হয়েছে, কোনো সমস্যা নেই। কারণ ওনার মায়ের, উনি তো একজন ওলি, একজন ওয়ারিশ, এবং ওয়ারিশ আর কি উত্তরাধিকার, সেই হিসাবে যদি যিনি মারা গেছেন তিনি যদি কোনো কিছু দান করতে, মান্যত করতে না পারেন, সক্ষমতা না থাকে, তাহলে পরবর্তী তার উত্তরাধিকারগণ সেই মান্যত পূরণ করবেন, অবশ্যই হয়ে যাবে। হাদিসে অসংখ্য এরকম প্রমাণ আছে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। শেখ, আমি আপনার কাছে জানতে চাইব যে আল্লাহ তাআলা কৃপণতার বিপরীত হলো দানশীলতা। জি। তো সূরাতুল লাইলে আল্লাহ তাআলা যেখানে বলেছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, আমরা এই দুটি আয়াতের একটু অনুবাদ এবং একটু ব্যাখ্যা। জি, চমৎকার। আমি বলতে চাচ্ছিলাম যে কৃপণতা করার একটা কারণ তো আমরা বললাম যে সম্পদের প্রতি প্রচণ্ড লোভ, আর একটা কারণ সন্তানের প্রতি ভালোবাসা, যে আমার ভবিষ্যৎ সন্তান প্রজন্মরা কী খাবে, কী পড়বে, ইত্যাদি ইত্যাদি। এমনকি হাসান এবং হোসাইন একদিন আসছিলেন রাসূলের নিকটে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বললেন ইন্নাল ওয়ালাদা মাখবালাতুন মাজবানাতুন মাহজানাতুন, সন্তান হলো কৃপণতার কারণ, সন্তান হলো কাপুরুষতার বা ভীরুতার কারণ, সন্তান হলো চিন্তার কারণ। সন্তানের কারণেই মানুষ কৃপণ হয়, সন্তানের কারণেই মানুষ ভীরু হয়, সব জায়গায় সব কথা বলে না, সন্তানের কারণেই মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়। এটা বাস্তবতা আছে, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে কুল ইন্না রব্বি ইয়ারযুকু কুল ইন্না রব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদি ওয়া ইয়াকদিরু লাহ। এই বিশ্বাসটা রাখতে হবে যে আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক প্রশস্ত করে দেন, যাকে চান তার রিজিকটা সংকীর্ণ করে দেন। এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। যেমনটি আপনি বলছিলেন যে সূরা লাইলের ওই কয়েকটি আয়াতের যে ব্যাখ্যা, যদি আমরা কৃপণতা করি তাহলে কি কি সমস্যা হতে পারে। কোরআন এবং সুন্নাহয় অনেকগুলো সমস্যা আছে, মৌলিক সমস্যা আমি কয়েকটা বলি। দুনিয়াবি যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে একটা সূরা লাইলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সেখানে বলছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যে দান করে, আল্লাহকে ভয় করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং পরকালকে বিশ্বাস করে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য সহজ কাজকে, যেটা কল্যাণকর তার জন্য, সেটাকে সহজ করে দেব। পক্ষান্তরে ও আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে কৃপণতা করলো, যে শুধুমাত্র নিজেরটা কুক্ষিগত করলো, ওয়া কাযযাবা বিল হুসনা, পরকালকে অস্বীকার করলো, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার জন্য যা অকল্যাণকর, ক্ষতিকর, তার জন্য যা কঠিন, আমি সেটাই তার জন্য সহজ করে দেব। অর্থাৎ
সে কঠিনের দিকে যাবে, দিন দিন সে অকল্যাণের দিকে ধাবিত হবে, সে দিন দিন একটা সংকীর্ণতার মধ্যে নিপতিত হবে। এটা হলো এই ব্যক্তির অবস্থা। এবং ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, এটা তো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যে সম্পদ আপনি কুক্ষিগত করলেন, জমা করলেন, কষ্ট করলেন, এই সম্পদ আপনার মৃত্যুর সময় কোনো কাজে আসবে না। এমনকি যেমনটি আল্লাহ তাআলা বলেছেন সূরা মুনাফিকুন আল্লাহ বলে দিয়েছেন মৃত্যুর সময় একজন ব্যক্তির সবচেয়ে বেশি চাহিদা কি হবে? সে আল্লাহ নিকট বলবে, আল্লাহ আপনি যদি আমাকে সুযোগ দেন, আমি আমার সমুদায় সম্পত্তি আপনার রাস্তায় দান করে দেব, সব সম্পত্তি আমি দান করে দেব। তো কৃপণতা করার একটা সবচেয়ে বড় খারাপ দিক হলো, সবচেয়ে বড় শাস্তি হলো দুনিয়াতে তার জন্য সংকীর্ণতা, সে সংকীর্ণতা ঢুকে যাবে, সে বিপদে পড়বে, প্রশান্তময় জীবন লাভ করতে পারবে না যদি কোনো ব্যক্তি কৃপণতা করে। শেখ, আমরা আসবো, আরও আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা দর্শকদেরকে যুক্ত করে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি শেখ, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। জি, তো বলছিলেন যে আমরা বলছি যে কৃপণতার অনেকগুলো মানে ক্ষতিকর দিক আছে। তার একটা হলো যে দুনিয়াতে সে সংকীর্ণতায় ঢুকে যাবে। দ্বিতীয় ক্ষতিকর দিক হলো আল্লাহ তাকে তার অন্তরে নেফাক ঢুকিয়ে দিবেন। যদি কেউ কৃপণতা করে, সে একটা সময় মুনাফিকদের কাতারে চলে যাবে। যেমনটা মদিনার কিছু লোক যারা মূলত মুনাফিক ছিল, তারা বলেছিল যে যদি আল্লাহ তাআলা আমাদেরকে তার অনুগ্রহ দেন, লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, আল্লাহ যদি আমাদেরকে সম্পদ দেন, আমরা সদকা করব, দান করব এবং আমরা নেককার লোক হয়ে যাব। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি, যখন আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিলেন, তারা কৃপণতা করল, দান করলো না, তারা কুক্ষিগত করলো। হ্যাঁ, আল্লাহ কি বলছেন? সুম্মা তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, এরপর তারা বিমুখ হয়ে গেল ইসলাম থেকে। ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা বলেন এর ফলে, সম্পদ কুক্ষিগত করার ফলে আল্লাহ তাআলা তাদের অন্তরে নিফাককে ঢুকিয়ে দিলেন, মুনাফিককে ঢুকিয়ে দিলেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল, সূরা তাওবার আয়াতগুলো থেকে বোঝা গেল, যদি কেউ কৃপণতা করে একটা সময় সে মুনাফিকদের কাতারে পৌঁছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। শেখ, আমরা আরও শুনবো ইনশাআল্লাহ একটি বিরতি থেকে এসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন? জি, সুপ্রিয় দর্শক, আমাদের আপনাদের তখন দেখছিলেন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে কৃপণতা, ধন আছে মন নেই। আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এবং চমৎকার আলোচনা করছিলেন। আমরা অনলাইনেও বেশ কিছু প্রশ্ন আপনাদের পেয়েছি, সেখান থেকে শেখের কাছে যাচ্ছি। শেখ একজন জানতে চেয়েছেন যে আল্লাহ সর্বপ্রথম কি জিজ্ঞাসা করবেন, শিরিক সম্পর্কে নাকি নামাজ সম্পর্কে, না মা বাবার সাথে কি আচরণ করা হয়েছে তা সম্পর্কে? সুন্দর প্রশ্ন। জিজ্ঞাসার যে বিষয়টি, সেটা বিভিন্নভাবে হাদিসে এসছে। একটি হাদিসে এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু আলাইহি আল-আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের দিন প্রথম যে হিসাব নেওয়া হবে সেটি হলো সালাতের, নামাজের হিসাব প্রথম নেওয়া হবে। এটা হিসাবের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে প্রথম হলো সালাত। যদি আপনি মানুষের সাথে লেনদেন ইত্যাদিতে দেখেন, তাহলে সেক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে, তাহলে সেখানে আপনার হত্যার হিসাব প্রথম নেওয়া হবে, হত্যাযজ্ঞের হিসাব, অন্যায়ভাবে হত্যা, এটার হিসাব প্রথম নেওয়া হবে। আউয়ালু মা ইউকদা বাইনাল ইবাদি আদ-দাম, কিয়ামতের দিন প্রথম রক্তপানের হিসাব হবে আর কি। আবার যদি আপনি দেখেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে বলবেন, দুনিয়াতে তোমরা যে যার ইবাদত করতে, সে তার আজকে অনুসরণ করো। সহিহ মুসলিমে দীর্ঘ হাদিস এসেছে। তখন যারা সূর্যের ইবাদত করতো তারা সূর্যের পেছনে, যারা
যে যার ইবাদত করতো, যে যার মাবুদ ছিল তার পেছনে যাবে। তাওহীদপন্থীরা, মুওয়াহিদরা তারা অবশিষ্ট থাকবে, তারা কোথাও যাবে না, তারা আল্লাহর সাথে থাকবেন। এক্ষেত্রে বোঝা যায় যে আল্লাহ তারা প্রথমেই মানুষকে তাওহীদ এবং শিরিকের দিক থেকে বিভাজন করবেন। কিন্তু দর্শক যে প্রশ্নটি করেছেন, কোন প্রশ্ন প্রথম জিজ্ঞেস করা হবে, সেটা সরাসরি আমরা সলাতের ব্যাপারটা বলতে পারি, কারণ হাদিসে স্পষ্ট সলাতের বা নামাজের হিসাবের কথা এসছে, সেই হিসাবে সলাতের কথাটাই প্রথম আমরা বলতে পারি। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছি। জি, স্বাগতম, প্রশ্নগুলো করুন। একটাই জানবো, মানে সেটা হচ্ছে 33 আয়াত কি এটা কি হাদিস সম্পর্ক? 33 আয়াত, জি জি, জি, এটা আমাদের মানে সাথেই থাকুন, মতবাদটা কি? শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাইয়া। হ্যালো, জি স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন তো একটা প্রশ্ন ছিল যে আমরা বাজার থেকে যে 3 পিস কিনে নিয়ে আসি বা ওড়না আমাদের জন্য, এটা কি কাচার পরে নামাজ পড়তে হবে না না কাচলেও হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নামাজে আমি যখন নামাজে বসি বা নামাজ পড়ি, তখন যদি আমার চোখ দিয়ে পানি পড়ে, এতে কি নামাজের কোনো ক্ষতি হবে কিনা? জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ। শেখ, যেমনটি আপনি শুনলেন, 33 আয়াত, এটি কি হাদিস দ্বারা প্রমাণিত কিনা? 33 আয়াত, 33 আয়াত পড়ে কোরআনের আয়াত, কোরআনুল কারীমের 33 আয়াত পড়া হয় বিভিন্ন রোগ মুক্তি বা শিফার উদ্দেশ্যে। আচ্ছা, না এরকম কোনো হাদিসে, সহি কোনো হাদিসে নেই যে 33টা আয়াত পড়লেই রোগ মুক্তি হবে ইত্যাদি, কোনো সহি হাদিসে নেই। বাকি কোরআনুল কারীমের যে কোনো আয়াত, হ্যাঁ, যে কোনো আয়াত থেকে, এগুলো মানুষের অভিজ্ঞতার আলোকে, আলেমদের অভিজ্ঞতার আলোকে, যেগুলোতে শেফা আছে তারা পরে ফুক দিলে ইনশাআল্লাহ সুস্থ হবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, বাজার থেকে 3 পিস কিনলে সেটি কি কেটে পরে নামাজ পড়তে হবে? বিষয়টি আপনি কেমন বুঝলেন? কেটে পরে 3 পিস, 3 পিস, আচ্ছা আমরা বলি যে 3 পিস পরে সালাত পড়ার বিধান কি, না উনি কি 3 পিস যেটা কেনা হয় বা বাজার থেকে যে কাপড়টা কেনা হয় সেটা কেটে না শেখ, যেটা হলো কাঁচা, মানে আচ্ছা আচ্ছা, এটা কি ধুয়ে তারপর পড়তে হবে না না ধুয়েও পড়া যাবে? চমৎকার প্রশ্ন। হ্যাঁ, না ধুয়েও পড়া যাবে, না ধুয়েও পড়া যাবে, সালাত পড়া যাবে, কারণ প্রত্যেকটা জিনিসের মূল হলো পবিত্র। যদি আপনি সেটাকে অপবিত্র বলতে চান, আপনার নিকটে স্পষ্ট দলিল থাকতে হবে যে আমি এই কারণে সেটাকে অপবিত্র বলছি, তার গায়ে অপবিত্র লেগে আছে। যেহেতু আপনার নিকটে স্পষ্ট কোনো প্রমাণ নেই, সেহেতু প্রত্যেক জিনিসের মূল পবিত্র, সেই হিসাবে আপনি সেটাতে সালাত পড়তে পারেন। তবে আমরা বলি যে সন্দেহ তো থেকেই যায়, কারণ কে বানাচ্ছে, কোন কেমিক্যালগুলো ব্যবহার করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আপনি এটা ধুয়ে পড়লেই সন্দেহমুক্ত থাকবেন। তবে ধোয়াটা তাছাড়া আরামদায়ক, অবশ্যই আরামদায়ক, তবে যদি কেউ না ধুয়েই সালাত পড়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। শেখ, নামাজে যদি কোনো ব্যক্তির চোখে পানি চলে আসে, সেই ক্ষেত্রে কি নামাজের কোনো অসুবিধা হবে না সাব ঠিকঠাক হবে? না, নামাজের তো কোনো অসুবিধা নেই, বরং এটা ভালো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সালাতের মধ্যে সাহাবায়ে কেরাম বলতেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে গুনগুন আওয়াজ, ফোফানো কান্না আমি শুনতে পাচ্ছিলাম। সাহাবায়ে কেরাম যেমন উনুন হাঁড়িতে গরম পানি টকবক করলে যে আওয়াজ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের মধ্যে তেমন কান্নার আওয়াজ হচ্ছিল। তিনি কান্না করে সালাত পড়ছিলেন, চোখের পানি দিয়ে তার দাড়ি ভেজে যাচ্ছিল, এরকম অনেক হাদিস আসছে। তো কাজেই সালাতে পানি পড়া, চোখের পানি পড়া, এটা অবশ্যই আল্লাহর বিশেষ রহমত। একমাত্র নেককার যারা খাশিঈন, বিনয়ী বান্দা যারা, তাদের এই অবস্থার হালতের সৃষ্টি হয়। অবশ্যই এটা সবের কাজ, ভালো কাজ, অবশ্যই তিনি বেশি সব পাবেন ইনশাআল্লাহ। সালাতে মনোযোগ বাড়াবে। এবং চোখের পানি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন যে 2 চোখকে কখনো জাহান্নামে স্পর্শ করবে না। এক চোখ যা মুসলিম বর্ডার পাহারা দেয়, আরেক চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চোখ ক্রন্দন করে, কান্না করে। সালাতের কোনো ক্ষতি হবে না। অবশ্যই আমাদের সালাতে বিনয়ের সাথে আল্লাহকে স্মরণ করে, হাজির নাজির মনে করে সালাত পড়া উচিত, বরং এটি আরও প্রশংসনীয়, অবশ্যই প্রশংসনীয়। এবং কোরআনুল কারীমের আয়াত পড়তে গিয়ে যদি উনি আয়াতের অর্থ এবং মর্ম বুঝেন, সেজন্য যদি চোখে পানি আসে, সেটিও কেমন? সেটিও অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে এসেছে যে তিনি প্রত্যেকটা রহমতের আয়াত যখন অতিক্রম করতেন তখন থামতেন, থেমে আল্লাহর নিকট রহমত চাইতেন। যখন শাস্তি আযাবের আয়াত আসতো, তিনি থেমে আল্লাহর নিকট থেকে সেই শাস্তি বা আযাবের থেকে পানাহ চাইতেন। সাহাবায়ে কেরাম যেভাবে সালাত পড়তেন, যদি আমরা সেগুলো বলি, অনেক দীর্ঘ সময়, যে সালাতের মনোযোগ কত বেশি ছিল। আবু দাউদে হাদিস আসছে
ওই যে পাহারা দেওয়ার সময় বাই রোটেশন যে পাহারা দিচ্ছিলেন দুইজন সাহাবী, একজন সাহাবীর তো সলাতরত অবস্থায় তীরবিদ্ধ হলেন তিনি পায়ে, কিন্তু সলাতে এত মজা পাচ্ছিলেন সলাত শেষ না করা পর্যন্ত তিনি তার পায়ে যে তীর লাগছে এটা তিনি ভুলেই গেছেন। সুবহানাল্লাহ। আপনার পায়ে যদি একটা গুলি লাগে আর আপনার এটা কোনো খেয়াল নেই যে আমার পায়ে গুলি লেগেছে, তাহলে আপনি কোন দরজায় মানে কোন উচ্চ মাকামে পৌঁছলে পরে এই অবস্থার সৃষ্টি হতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমাদের। অনেক অনেক শুকরিয়া শেখ, আপনি খুব চমৎকার আলোচনা করলেন এবং আমরা অনেক উপকৃত হলাম। জাযাকুমুল্লাহ খাইরান। এইরকম সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমাদের এই আয়োজন দেখে উপকৃত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের যে বিষয় ছিল কৃপণতা, আল্লাহ তাআলা যেন আমাদের সবার মধ্য থেকে এই দুষ্টি বের করে দেন এবং আমাদের সবাইকে দানশীল হওয়ার তৌফিক দান করেন। আমরা যেন মেহমান নেওয়াজি হই, আমরা যেন মেহমান বাসায় আসলে তাদেরকে খানা খাইয়ে বিদায় করি, একই সাথে তাদেরকে কিছু হাদিয়া দিয়েও বিদায় করি, একই সাথে নিজের বন্ধুজনদেরকেও যেন খাদ্য খাবার দিয়ে থাকি, একই সাথে আমরা আমাদের আত্মীয় স্বজন এবং যারা সম্মানিত ব্যক্তিবর্গ আসেন সেখানে যেন আমরা দান সাদাকার হাতকে প্রসারিত করি মসজিদ, মাদ্রাসা এবং গরিব এতিম ও সহায়ের পাশে। আল্লাহ তাআলা সেই উত্তম কাজগুলো করে কৃপণতার এই দুষ্টিকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।